আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই যে আমাদের সুন্দর টুনাটুনির সংসারে দুইটা বেবি আছে, যারা শহরে জীবনযাপন করেন। একমাত্র তারাই বুঝেন যে বাচ্চাদের নিয়ে কত কষ্টে থাকতে হয় রুমের মাঝে, বদ্ধ রুমে। এই যে আমরা কি করি, অনেক সময় নিজের কাজ করতে হয়। শহরে যারা বাস করি তার বাচ্চা দেখাশোনা করার মতো লোকজন কমই থাকে, কাজের ফাঁকাফাঁকি বাচ্চাদেরও সময় দিতে হয়। অনেক সময় আমরা ভুল করে মোবাইল দেওয়ার অভ্যাস করি। মোবাইল কেউ বাচ্চাদের দিবেন না, এমন একটা সময় আসে বাচ্চাদের মোবাইলের দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ে, অন্য কিছু খেলতে চায় না, খেলাধুলা করতে চায় না। তাই আপনাদেরকে বলবো, যারা শহরে থাকেন বা গ্রামে থাকেন, মোবাইল দেওয়ার অভ্যাস করবেন না। আপনারা বাচ্চা হয়ে সময় পেলেই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবেন। আমি এই যে বসে পড়েছি বেলকনিতে, সকালবেলা খাওয়া দাওয়া করে রোদের মাঝে একটু বাচ্চাদের সময় দিচ্ছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে প্রকৃতির সুন্দর পরিবেশের মাঝে, চতুর্দিকে কিন্তু সুন্দর পরিবেশ, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই বাচ্চাদের খেলাধুলা দেখে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। এমন একটা সময় ছিল যখন ওদের মতো ছোট ছিলাম, তখন ভাবতাম যে কবে যে বড় হব, বড় হলে হয়তো অনেক কিছু পাবো, অনেক কিছু চাওয়া পাওয়ার থাকবে, সব পূরণ হয়ে যাবে। এখন বড় হয়ে মনে হয় বড় হয়ে ভুল করেছি, এখন আবার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। কি খবর, আপনাদের কি অবস্থা, আপনাদের মনের কি অবস্থা? মনে হয় আবার যদি ছোটোবেলা ফিরে পেতাম তাহলে খেলাধুলা করতাম, থাকতো না কিন্তু পিছু টান, থাকতো না কোনো টেনশন। বড় হয়ে এত এত টেনশন, মনে করেন যে অনেক পিছু টান থাকে, তারপর টেনশন, সংসারের তাপে চাপে সব কিছুর মনে করেন যে এখন আর কিছুই ভালো লাগতে চায় না। মনে হয় এমন একটা বয়সে এসে পৌঁছাইছি আর কিছুই ভালো লাগে না। তাই মনে হয় যে বাচ্চাদের মতো জীবন যদি ফিরে পেতাম, খেলাধুলা করতাম, কোনো কিছুই এখন আর ভালো লাগে না। যাই হোক, এটাও একটা সবারই বয়স হবে, সবাই বড় হবে, এটা প্রকৃতির নিয়ম। যেরকম অবস্থায় আছি সেরকম অবস্থায় আপনাদের মাঝে ভিডিও করে ছেড়ে দিচ্ছি। এই যে আমার কলিজের টুকরারা খেলাধুলা করতেছে। আমি কিন্তু ভাবছিলাম যে ভয়েস হচ্ছে, যেহেতু টিকটক থেকে ভিডিও করেছি আমি, তো একটু ভয়েস ওঠানে পরবর্তীতে আমি ভয়েস দিচ্ছি। এই যে আমার কিউটের ডিব্বা প্রিন্স, যেটা আমার ছেলে। বলতেছি তোমার নাম কি, বলতেছে আবদুল্লাহ আল সোয়াইব। ইন্ট্রোডিউস নিচ্ছি, পরিচয় করে দিচ্ছি। আর কালারগুলোর নাম বলতেছে, ও আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি কালার। আমি বললাম লাইট পিঙ্ক কালার। ও নিজে অনেক কালার পারে, অনেক ছড়া পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার আর আল্লাহর রহমতে অনেক দেখা যায় যে অনেক ভালোই হবে মেধা। একবার দুইবার বলে দিলে অনেক কিছুই মনে থাকে। বাচ্চাদের সাথে সময় দিলে বাচ্চাদের সঙ্গে ছোট হয়েই খেলতে হয়, ঠিক আছে। অনেক বিরক্ত করে, তারপরে কি করার, নিজের সন্তান বলে কথা, বিরক্ত হয় না। সব সময় চেষ্টা করি বাচ্চাদের সময় দেওয়ার। বাচ্চাদের জন্য কেরিয়ার শেষ করে দিলাম, চাকরি বাকরি না করে, মনে করেন যে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। হ্যাঁ, যে আমার আব্বুজান অনেক কিছু বলতেছে, কিন্তু কিউট কিউট মিষ্টি মিষ্টি কথাগুলো আপনারা শুনতে পাইলেন না। আমি ভয়েস নিয়েছিলাম কিন্তু ভয়েসটা দুঃখিত উঠে নাই। 10 মিনিটের আজকের ভিডিও মনে হয়। বলতেছে মা মা এটা কি কালার, ও আমাকে বলে দিচ্ছে, জিজ্ঞেস করতেছে। এটা আমি বললাম টিয়া কালার। ইংরেজিতেও বলতে পারে অবশ্য, অনেক ছড়া পারে। হ্যাঁ, তারপরে আপনাদের কি অবস্থা? ফেসবুকে যারা কাজ করেন, নিয়মিত কাজ করেন, ধৈর্য ধরে থাকবেন। ইউটিউবে আপনারা ফেসবুকের পাশাপাশি আমি বলবো আপনারা ইউটিউবে সময় দেন। ইউটিউবে কিন্তু অনেক ভালো ভিউজ আসে। যে কোনো ধরনের ভিডিও দেন, ভয়েস দিলেও কোনো সমস্যা হয় না। ইউটিউবে গাইডলাইন অনেক কম আছে, গাইডলাইন কিন্তু খুব কম। চেষ্টা করবেন ইউটিউবেও কাজ করার। একই ভিডিও কিন্তু ইউটিউবেও ছাড়া যায়। যারা নতুন আসতেছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, আপনারা ফেসবুকে কাজ করবেন, পাশাপাশি ওই ভিডিওটা ইউটিউবে ছাড়বেন, দেখবেন ফেসবুকের আগে সফলতা পাবেন ইউটিউবে। এদিকে আমার আম্মুজানটা খেলতেছে, মোটরসাইকেল চালাচ্ছে। আমাকে বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। আর ছেলেটা কিন্তু অনেক সুন্দর কথা বলতেছে, আমি আসলে কথাগুলো তুলতে পারিনি। আমি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে 3টা পেমেন্ট পাইলাম। আর ইউটিউবে ইনশাআল্লাহ ওয়াচ টাইমটা পূরণ হলে ইউটিউবেও পাবো। দোয়া করবেন সবাই, একটু সবাই সাপোর্ট করবেন আমাদের। আমিও আপনাদের অবশ্যই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। ওই যে আমাদের ওইদিকে টুকি খেলতেছে, আর আমার মেয়েটা আমাকে বারবার বলতেছে আম্মু আমি মোটর সাইকেল খেলতেছি, আমাকে একটু ভিডিও করে দাও। আমিও ভাবলাম এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে। তবে ভিডিও করে আর যাই পাই না কেন, এই যে ছোটোবেলার বাচ্চারা যখন ছোট ছিল একদম তেনার মধ্যে, তারপরে তারপরে একটু বসা শিখলো, হাঁটা শিখলো,
অনেক স্মৃতি এখন চোখের সামনে, এগুলো স্মৃতি হয়ে আছে। এই ভিডিও না করলে কিন্তু এই স্মৃতিগুলো থাকতো না। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের বাবা মায়ের হাতে তখন ফোন ছিল না, কোনো স্মৃতি নাই, ছোটোবেলায় কোনো ছবি নাই। এখন মনে হয় ছোটোবেলায় কেমন ছিলাম কিছুই আসলে বুঝতে পারিনি। আমাদের বাচ্চাদের বিভিন্ন বয়সের স্মৃতির পাতায় অ্যালবাম করে রেখে দিচ্ছি মোবাইলের ক্যামেরা বন্দি করে। এই যে আমাদের খেলাধুলা দেখাচ্ছে, আর মাঝে মাঝে একটু প্রকৃতিও দেখাচ্ছি, গাড়ি যাচ্ছে, আকাশ দেখাচ্ছি। সবাই দোয়া করবেন, আর সবাইকে সাপোর্ট করবেন। ইউটিউবে কাজ করলে কি ইউটিউবে তাড়াতাড়ি দেখলাম ভিউজ হয়। আমার ফেসবুকের যে ভিডিওগুলো ভিউজ কম হয় সেই ভিডিও দেখি ইউটিউবে 1 মিলিয়ন, তারপর 1 লাখ, 2 লাখ, নিম্নে 10,000, 5,000, 15,000 ভিউজ আসে। কত সুন্দর করে খেলতেছে, তাই না? এদের সাথে যখন মিশবেন, ছোটো বাচ্চাদের সাথে যখন মিশবেন, একটুও মনের ভিতর টেনশন থাকে না, মনে হয় অন্য জগতে, অন্য পৃথিবীতে আসেন। আর বাচ্চারা না থাকলে আমি তখন মনে হয় অন্য জগতে আসি, তখন অন্য টেনশন কাজ করে, ফিল হয়। এদের জন্য সময় কোন দিক দিয়ে যায় আসলে বুঝতেই পারি না। যাদের ফ্যামিলিতে এরকম ছোট ছোট কলিজার টুকরা আছে তারা বুঝে, আসলে এরাই পরিবারটাকে, ঘরটাকে উজ্জ্বল করে তোলে। একদম সব সময় নাচিয়ে গাইয়ে কথায় একদম পরিবারের সবাইকে মনোমুগ্ধ করে রাখে। একটু টেনশনের চাপ, আপনি একটু সময় খারাপ লাগতেছে, এমন সুন্দর করে এসে ডাক দিবে যে আম্মু, আব্বু, বা এরকম করে এত সুন্দর করে ডাক দিবে, এসে পাপা দিবে, কত ভালো লাগে জানেন, খুবই ভালো লাগে। বাচ্চারা আল্লাহর নিয়ামত, সবসময় বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবেন। কত সুন্দর করে খেলতেছে, আমাকে বারবার বলতেছে আম্মু এটা কি কালার, ও জিজ্ঞেস করা শিখছে, মনে হচ্ছে ও আমার টিচার, এত সুন্দর করে জিজ্ঞেস করে, বলে মামুনি বলো তো এটা কি কালার। আমি একসময় চেষ্টা করবো ওদের ভয়েস নেওয়ার, আজকে আসলে ভয়েসটা উঠে নাই। দোয়া করি সবাই পেমেন্ট পান। আর যারা হাউস ওয়াইফ আপুরা আছে তাদের জন্য এটা আসলেই ভালো, যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি করতে পারেন। শুধু যে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করবেন, অন্য চাকরি ছেড়ে দিবেন, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? কাজের ফাঁকাফাঁকি, কাজের মাঝে মাঝে আপনারা করতে পারেন, এটা একটা প্লাস পয়েন্ট, আর্নিং সোর্স ঘরে বসে। বিশেষ করে হাউস ওয়াইফ আপুরা যারা আছেন, যে হাতে টাকা পয়সা নাড়তে পারেন না, বা টাকা পয়সা থাকলেও কাউকে কিছু দিতে পারেন না, তাদের জন্য খুবই একটা ভালো অপশন। নিজে হাতে যখন টাকা আসবে, এটা কিন্তু টাকা না, এটা একদম আমেরিকান ডলার আসে, ঠিক আছে? ডলার একদম মন একদম ভালো হয়ে যায় যখন ডলার হাতে আসে। মাস শেষে ঘরে বসে যখন কাজের ফাঁকে ডলার হাতে পাবেন, মনটা ভালো হয়ে যায়। আজকের ব্লগটা কেমন জানি র্যান্ডম ব্লগ হয়ে গেল, এলোমেলো। যাই হোক, সবাই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাচ্চাদের কথাগুলো থাকলে আরও ভালো লাগলো, বলতেছে হ্যালো গাইস, বাই বাই। খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমার কিউটের ডিব্বারা। সব বাচ্চারাই কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে। পৃথিবীর সকল শিশুরা ভালো থাকুক, সুস্থ থাকুক। কত সুন্দর করে খেলতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে। আর কি বলি, 10 মিনিটে ভয়েস দিতে কথাই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার শুভকামনা। সবাই সফলতা অর্জন করেন, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে। তবে টিকটকে এখনও মনিটাইজেশন দেয়নি, যাদের ভিডিও ভালো ভিউজ আসে তারা স্পন্সর পায়। ফেসবুকে অনেকেই আছেন কাজ করেন, স্পন্সর পায়, তাদের জন্য প্লাস পয়েন্ট। যারা ডেইলি ব্লগ দেয়, নিজস্ব ভয়েস দেয়, তাদের জন্য ভিডিও ভিউজ ভালো আসে, তারা মনে করেন স্পন্সর পায়। আমরা ওই রকম নিয়মিত এখনও ভিডিও দিতে পারিনি। এই যে দেখেন কত আদর করে, এটা আমার মা, এটা আমার আব্বু, দুজনে এত এত আদর করে, মনে হয় যখন ওরা পাপ্পা দেয়, মনটা একদম প্রশান্তিতে ভরে যায়। এটাই হলো পৃথিবীর সুখ, সবচাইতে মাতৃত্বের এটাই সুখ। এত সুন্দর করে ডাকে, এত সুন্দর করে আদর করে। মাতৃত্ব মনে করেন যে সব বয়সের আলাদা আলাদা একটা মজা আছে, এই বয়সের একটা আলাদা মজা আছে। মাতৃত্বের স্বাদ এখানেই। কবিতা বলতেছে আমার ছেলেটাকে, আপনারা শুনতে পারলেন না, সুন্দর করে কবিতা বলতেছে, আপনাদের শুনিয়ে দিচ্ছে, কিন্তু আমার ভয়েসটা একদম হয় নাই, মিউট হয়েছিল, দুঃখিত। পরবর্তী ভিডিওতে ওদের ভয়েস নেব। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল। সবাই সফল হন, আমরাও যেন সফল হই।
দোয়া করবেন।